স্বামীরা যদি সরকারি চাকরি করে তাহলে কি স্ত্রীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? এছাড়া যদি আপনাদের বাড়িতে 3টি কক্ষের বেশি যদি আপনাদের বাড়িতে ঘর থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন? এছাড়া আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে? কারোর ফ্যামিলি কত টাকা ইনকাম পর্যন্ত করলে পরে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল হবেন না, এবং কারা কারা 4500 টাকা করে পেতে পারেন, এই সমস্ত কিছু নিয়ে অবশেষে সমস্ত কিছু ক্লিয়ার করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নবান্নে একটি বৈঠক চলাকালীন তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে অগাস্ট মাসে প্রায় 99% পর্যন্ত মহিলা, 1% বাদ যেতে পারে, অ্যাটলিস্ট যারা 11ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছে তাদের মধ্যে যারা যোগ্য তাদের 99% মহিলা এবার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন এক এক করে আমরা জেনে নিই। যে প্রথমে আমরা জানবো যে স্বামী যদি সরকারি চাকরি করে অথবা ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে সেই পরিবার পাবে কিনা, তারপর দেখব 3টি কক্ষের বেশি ঘর, তারপরে একটা একটা করে আলোচনা করব। দেখুন, প্রথমে আমরা জানি যে স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে কি স্ত্রীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে কি পাবে না। দেখুন, এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে সেক্ষেত্রে স্ত্রীদের টাকা পেতে খুব একটা সমস্যা নেই, কিন্তু তার যে স্যালারি রয়েছে সেটাকে অবশ্যই মান্থলি 1 লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ কোনো স্বামী যদি বা কোনো ছেলে যদি 1 লক্ষ টাকার কম যদি মান্থলি স্যালারি পায় সেক্ষেত্রে তার স্ত্রী অথবা তার মা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ইজিলি তারা অ্যাপ্লাই করতে পারবে এবং ইজিলি তারা টাকা পেয়ে যাবে, তাদের টাকা পেতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু কারোর স্বামীর যদি ইয়ারলি ইনকাম যদি 12 লক্ষ টাকার উপরে হয় অথবা ধরুন যে মান্থলি স্যালারি যদি 1 লক্ষ টাকার উপরে হয় তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীরা এবার আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমরা জানতাম যে কোনো মেয়ে অথবা কোনো বউ যদি সরকারি চাকরি করে অথবা পেনশনার্স হয় তাহলে তিনি টাকা পাবেন না, কিন্তু এটাকে এবার পুরোপুরিভাবে কনফিউশন ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে পারিবারিক যে অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে সেটার ওপরেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন কি না সেটা কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এখন যদি আমরা বলি যে ব্যবসার ক্ষেত্রে, তো ব্যবসার ক্ষেত্রে কি তাহলে সবাই টাকা পাবেন? দেখুন, ব্যবসার ক্ষেত্রেও একই নিয়ম লাগু হচ্ছে। যদি কেউ ব্যবসাতে যদি মাসে 1 লক্ষ টাকার ওপরে যদি ইনকাম করে অথবা যদি বছরে 12 লক্ষ টাকার ওপরে ইনকাম করে, অর্থাৎ সে যদি ইনকাম ট্যাক্স দেয় নিউ ট্যাক্স রিজিমে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত পরিবারের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল নন। ঠিক আছে, তো এবার আছি আমরা 3টির বেশি ঘরের ক্ষেত্রে কি বলা হয়েছে। দেখুন, যদি আপনাদের বাড়ি শহরে থাকে এবং সেক্ষেত্রে আপনাদের যদি 3টি কক্ষের বেশি ঘর থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল নন। ঠিক আছে, কিন্তু আপনাদের বাড়ি যদি সেমি আরবানে থাকে অথবা যদি গ্রামীণে থাকে, রুরালে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে 3টি কক্ষের বেশি ঘর থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পুরোপুরিভাবে এলিজেবল। সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে খুব একটা সমস্যা নেই। শহরের ক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে যদি 3টির বেশি ঘর থাকে বা যদি 60 ডেসিমেলের ওপরে যদি আপনাদের ক্ষেত্রে জমি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল নন, কিন্তু গ্রামের ক্ষেত্রে কিন্তু সেটাকে পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রামের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নেই। এবার আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন উনার কি কোনো ইনকাম ক্রাইটেরিয়া রাখা হয়েছে? অর্থাৎ উনি যদি কোনো ইনকাম করেন তাহলে কি সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার নাও পেতে পারেন? তার উত্তর হচ্ছে হ্যাঁ। কোনো মহিলা যদি মান্থলি 10,000 টাকার বেশি ইনকাম করেন তাহলে সেই মহিলা কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল নন। ঠিক আছে, যদি 10,000 টাকার কম ইনকাম করে থাকেন তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল হবেন, কিন্তু 10,000 টাকার বেশি ইনকাম করে থাকলে এলিজেবল নন। দেখুন, তাহলে এক্ষেত্রে কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে যে কেউ যদি এসএসকে দিদিমণি হয়ে থাকে, এমএসকে হয়ে থাকে, অথবা যদি অন্য কোনো যদি মানে চাকরি করে থাকে সরকার পোষিত, যেমন ধরুন প্যারা টিচার হয়ে গেল বা পার্ট টাইম টিচার হয়ে গেল বা কলেজের গেস্ট লেকচারার হয়ে গেল, এদের ইনকাম তো 10,000 টাকার অনেকটাই উপরে, তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশন অনুযায়ী কিন্তু এই সমস্ত মহিলারাও আর যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল নন। কিন্তু কিছু কিছু মহিলাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে। যেমন ধরুন যারা বার্ধক্য ভাতা পাচ্ছে তারা কত টাকা করে পাবে? তারা 1500 টাকা করে আগের মাসে 1,000 টাকা দেওয়া হয়েছিল, এ মাস থেকে 1500 টাকা করা হয়েছে।
ঠিক আছে। তো এই মাস থেকে যেহেতু 1500 টাকা করা হয়েছে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে তো 3000 টাকা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের তো প্রতি মাসে 1500 টাকা করে লস হচ্ছে। তো সে কারণে সেই সমস্ত মহিলারা যারা মানে বার্ধক্য ভাতা বা যারা বিধবা ভাতা পাচ্ছে, তারা তো লস হয়ে যাবে। তো সেই কারণে সেই সমস্ত মহিলাদের কিন্তু বলা হয়েছে যে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবে। ঠিক আছে। কিন্তু কেউ যদি দিব্যাঙ্গ ব্যক্তি হয়, তাহলে সেক্ষেত্রে তারা যদি অলরেডি একটা তারা মানে সরকারি টাকা পাচ্ছে, 1500 টাকা পাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে, কারণ তারা যদি চায় তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা এলিজিবল হয়ে যাবেন, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন, এমনকি তারা দিব্যাঙ্গ ভাতাও পাবেন, অর্থাৎ দুটো তারা একসঙ্গে পাবেন। এবং কেউ যদি পিএম কিষানের সুবিধা নিয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারবে। এছাড়া আর কেউ দুটো প্রকল্পের টাকা একবারে পাবেন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।